হয়ে গেল অবশেষে দেখা গেল এখন কেঁচালটা আস্তে আস্তে বড় হইতেছে। কেঁচালটা কিন্তু বড় হইতেছে, কথাটা আমি কইছি। আমি বাহিরে আমার কথাটা আমি কইছি, কেঁচালটা দেশে বড় হইতেছে। তোমার একটা বিশাল দুর্নাম হইতেছে, মানে বিশাল তোমার লজ্জিত হইতেছ। রাখো, লজ্জিত হইতেছ তুমি। তখন শেষে কি বুদ্ধি করবা যে আমি এখন উমুকের হাতে, শাহজাহানের হাতে আমার বাইরে একটা বেজাল বাঁচছে, আমি এখন শাহজাহানকে মারবো না হবি ছড়িয়ে দিলে আমি হবিকে মারবো? হবিকেই মারবো না আমি শাহজাহানকে এখন কথা হলো সিগারেট টিকেট নাই, কথার প্রশ্ন দিতে হবে সাথে সাথে অ্যান্সার। আমার বলি এখন কথা হয়েছে কি তোমার? বলো, তুমি যেটা প্রসঙ্গিক আছো এটা বাড়ির প্রসঙ্গ। সারা দেশের প্রসঙ্গ, বাড়ির কোনো সারা দেশ যা বুঝাইছি আমি একটা ম্যাচ কল চলতেছে না। আমি যেটা কথা বলছি আমি সারা বাংলাদেশ সারা ভারত নিয়ে বলছি। তুমি আমার জানো হিন্দুদের প্রতি কোনো অন্যায় না হয়, তুমি আমার মুসলমানদের এগেইনস্টে কোনো অন্যায় হয়ে যায়, আমি তোমার হিন্দুদের, তুমি আমার কথা মধ্যে কথা বলো না, আমি বিরোধী হয়ে দিচ্ছি। হিন্দুদের প্রতি যদি অন্যায় হয়ে যায় তাহলে ভারত সরকার ফিরে আমাদের মুসলিমের প্রতি অন্যায় করবে বলে বিশ্বাস হয়ে যায়। তোমাকে সেটাই বলছি যে এখন বাংলাদেশে যদি নতুন সরকার ডক্টর ইউনূস সাহেব হয়ে গেছে তাহলে সেই ইউনূসের কর্তব্য, বাংলাদেশ এখন নীরব। যেহেতু মেয়ে মানুষ আগে প্রধানমন্ত্রী ছিল, আমি এখন একটা পুরুষ জানি ওনার নামটা থাকে, পুরুষের মতো জানি কামটা করেন, কিন্তু উনি কাম করতেছে মেয়ের থেকেও অযোগ্য। নাম যে সাং সিং সুং গান নির্মাত করতেছে, এখনো সে শাসন এখনো পায় নাই, সে এখনো মানে পার্লামেন্টে এখনো সে যায় নাই, সে এখনো ওই খবরটা কেমন করে বলবে? সে রাষ্ট্রপতি শাসন তো আছে, আরে সেখানে থাকবে, সে রাষ্ট্রপতি সালারা রাষ্ট্রপতিরও মানে মানতেছে না। কেন মানবে? সে এরমই খারাপ করছে, সেটা তাকে মানে 2 সেকেন্ডের মধ্যে তাকে ফাঁসি দেওয়া উচিত, কিন্তু তবুও এখন মানুষে শেখ হাসিনারে বাঁচিয়ে রাখছে। ওনাকে তখন চোখে দেখা মাত্রই ওনাকে গুলি করে হত্যা করা আদেশ এটা দেওয়া উচিত ছিল, কিন্তু এখনো সেটা দেয় নাই, দিবে। তাই আমি বলছি যে অনাবার্য এখনই দিতে হয়, এখনই তাকে ফাঁসি দেওয়া হয়। কাকে দেব সেটা আমি অনুরোধ করতেছি আমার হয়তো দেশবাসী, হয়তো বড় বড় আইন প্রশাসনের কাছে আমি সেটা আবেদন করতেছি, আমার আবেদন যেন সে মঞ্জুর করে। আচ্ছা তাহলে হবিবরের বাড়ির দিকে যাওয়া হোক। আচ্ছা, এত কষ্ট করে সংসার করে সাহাবা মানুষ করতেছে, যেমন আমি ইউসুফ আলী একটা সাহাবা মানুষ করতেছি। হ্যাঁ, আমাদের বয়স বৃদ্ধ হওয়ার পরে আমার সাহার আমাকে পানি দিবে না, বিড়ি দিবে না, সিগারেট দেবে না। এ বাবা এদিকে তো আসো, ডাক বালে শুনবে না। হবির সাহেব একটা আছে, এ বাবা আমার জন্য বিড়ি আনো, বিড়ি আনো গা। হ্যাঁ, আমাকে এইসব ভাষায় যখন বলবো সাহাবারা, তখনকার যদি আমাকে বাচ্চা কাচ্চা আমাকে দাম না দেয়। হ্যাঁ, এখনকার যুগের যেটা প্রশ্ন, বুড়া বুড়া মানুষ শাসন করতে আছে, তারপরে ঘুমা মেরে মাইরে হারানি দরকার। সেটাই আমি বলছি। তার মানে তারা তাগরের মাথায় এখন বেরেন নেই, তাহলে তুমি বলতেছো এখন তোমাদের মধ্যে আমাদের বয়সটা বেশি, আমার বয়সটা বেশি, আমারটা তোমার ফসল আনছো, আমি ফসল এনেছি, এটা লাস্টে অবশেষে সেই ফসল তুলে শেখ হাসিনার কাছে নিয়ে গেছো। শেখ হাসিনার বয়স হয়ে গেছে, এখন এটা হলো মানে উত্তম প্রশ্ন। এটা আমরা সাপোর্ট করলাম। তবে এখন কি এই মঞ্চে কি আমারই কাম করা হবে? তোমাকে মুরব্বি না, এখন বলো তাহলে তোমাদের কাছে আমি এই একসঙ্গে তোমাদের নিয়ে আসছি এই জায়গায়, কোন সাহসে নিয়ে আসছি? আজকে তোমরা আমার সেনা হয়ে, তোমরা আজকে আমার লোকজন হয়ে আমাকে অন্যায় করবা। এখন আমাদের তো দেশ নিয়ে তো আমাদের চলো লাগবো, তো তোমরা পুরুষ নির্যাতন করবা চাও। আমরা পুরুষ নির্যাতন করে কেন করবো? তাই দেখা যায় যে পুরুষটা বেশি উত্তেজনা হইতেছে, তাই তাকে ওকে গোহা মারিয়া পুরুষ নির্যাতন করিয়া ওকে শেষ করে কেন অবশেষে একটা দেখা গেল। এখন ভালো কথা বলছো, এখন দেশের যেটা মানে পরিস্থিতি হইতেছে, শ্বাস মানে এখন মানুষ বাকি পছন্দ করে না, নগদ বিশ্বাসী মানুষ
পরবর্তী কি হবে সেটা ভাবে না। আজকে একটা হয়েছে শ্বাস সেটা মানে মানুষরা মানে শেষ করতে চায়। আচ্ছা এগুলা গল্প বাদ দিয়ে আচ্ছা। শেখ হাসিনার গল্প করো কি। শেখ হাসিনার কথাটা কি বলবো, এখন ওনাদের যেটা মানে হয়তো কাহিনী। এখন শেখ হাসিনার গল্প হলো ওনার যেটা 5-7জন কর্মী আছে তাদেরকে সহ শেখ হাসিনা সহ বাংলাদেশ ঢুকলে গুলি করে মারতে হবে। না গুলি করে মারে ওনার ফাঁসি দেওয়া হবে। আর আমার যেটা এটা বলছে বাংলাদেশ স্পিকার, এটা ঘোষণা করছে বেগম খালেদা জিয়া। আর আবুল মোদী সরকারকে কি নিকাই করছে নাকি? না 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 ওইটা বলা যাবে না, আমি সেটা কারণ বলবো। শুধু না এই নিকার কথাটা বলছি আমি, মোদী সরকারের থেকে বয়সটা বেশি হবে শেখ হাসিনার। এখানে তো বয়স বাজানো না। বাজে না, কিন্তু এর আগে যে আমাদের যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল তখন তো শেখ হাসিনা আসছে ওই বুকে ঘোষণা করছে, তখন তো কোনো গাথা হয় নাই। তখন তো তোমার ওই বিবি আসাল আর মোদী সরকার তো বিবি নেই না। হুম। ও বিয়ে করতেই পারে। একটা জোয়ানি গরু, একটা এরা গরু যখন মানে জোয়ায় তখন তার পিছনে বহুত ধরনের দামরা যায়। হ্যাঁ, নেটে যাবে কথাটা ভালো করে বলি। আচ্ছা, সেখানে বহুত ধরনের দামরা যায়। তদ্রুপ শেখ হাসিনা যখন জোয়াই ছিল আর কোনো জায়গায় মানে দামরা ছিল না, আমাদের সরকার ছিল মোদী সরকার, সে দামরা তাকেই মাইনে নিছে। সেটা তাই কথা না, সেখানে এটা যাওয়া আজকে আশা থেকে করে। না, আজকে দীর্ঘতম 35 বছর আগে থেকে এটা বাংলাদেশ সত্যি ভারতের মহাব্বত মেল চলে আসে, আর সেটা থাকবে, থাকবো। এই আন্তরিকটা সেটা মানে যুগ যুগ মানে থাকবে। হ্যাঁ, হুম। আর সেটাও আমরা চাই যে যুগ যুগ যেন থাকে। এদিকে অবশেষে পীরমাকে বলছি আপনি জলদি রেডি হয়ে যান, বাড়িতে যাইতে হবে, দেরি করা যাবে না। তাই আমাদের না, দেশে, না আজকে ফির বসে হবে, তাই আমাদের ভারতের, যাইতে হবে। তাই আমার ভারতের জয় হোক, ভারতের জয় হোক, ভারতের জয় হোক। জয় হোক। আপ করো। অফ করো এখন। এখন শেখ হাসিনা যাইছে এই দেশে, হুম। তাতে তোমার মনে কি কয় যে এই না, দেশে আমার থাকবে? মনে বলছে উনি যান বাঁচানোর জন্য আসে গেছে, ওনার যান বাঁচানি ফরজ। মানুষ বলছে যে যান বাঁচানি ফরজ, মোদি যান বাঁচাইতেছে। খালি মোদি না, আমার ভারতবর্ষের সবাই, আজকাল যদি ভারতবর্ষের সবাই বলে যে শেখ হাসিনাকে এই মুহূর্তে দেশ থেকে বেরিয়ে দাও, মোদি একা রাখতে পারবো না, কিন্তু হ্যাঁ তার ভিতরে মায়া মহাবত আছে, তার বাসায় রাখছে তাকে বা জায়গা দিয়েছে। একটা মানুষ বিপদে করে আছে কোনোদিন। আমার এই যে যদি নরেন্দ্র মোদী যেমন এখন মন্ত্রী আছে, যদি রাহুল গান্ধী মন্ত্রী হয়ে যায় তখন রাহুল গান্ধী বলতে পারে ওকে ফাঁসি দাও, উনি জীবন বাঁচাবার জন্য এক দেশে যেতে পারে। আমাদের ময় মুরব্বীরা বলছে এখন তুমি কও। বেমারি খবর যে জুতা মাইরা গরু দান করা হলো, বেমারির খবর কি হলো, কি হলো? জুতা মাইরা গরু দান করা হলো। এটা বেমারির খবর কি হলো বর্তমান? এখন